ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোনো ইলেকট্রনিক্স এর ভিডিও হবে না। আজকে হলো যে কনটেন্ট ক্রিয়েটর যারা আমার ভিডিও কনটেন্ট গুলো দেখেন, ঠিক আছে? অনেকজন দেখেন, তারা কিন্তু ভিডিও আপলোড করেন। আবার অনেকজন শিখার জন্য দেখেন। তো আজকে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। এই কথাগুলো যদি আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের অনেকটা উপকার আসবে। অনেকজন বলে না এই করুন আপনার ফলোয়ার হয়ে যাবে, ওই করুন আপনার ভিউ হয়ে যাবে, এই করুন আপনার এই হবে, ওই হবে, হ্যান হবে, ত্যান হবে। আসলে কিছুই হবে না। ঘোড়ার ডিম কিছুই হবে না। এখন যদি বলেন কেন ভাই এই কথা বললেন যে কিছুই হবে না? তো ভাই শুনেন, কিছু বিষয় আছে। এই বিষয়গুলো কোনো কনটেন্ট ক্রিয়েটর শেয়ার করে না। আমি যদি আপনাকে শিখাই আমার ভিউ কি কমে যাবে? বরঞ্চ আমার বেশি হবে। তো অতএব আজকে আপনারা যে জিনিসটা শিখবেন নিজে এবং অপরকে শিখানোর চেষ্টা করবেন। কথা দেন, ঠিক আছে? অবশ্যই কথা দিলেন, ঠিক আছে? আজকে আপনারা শিখবেন এবং অপরজনকে শিখানোর চেষ্টা করবেন। এখন ধরেন আমার এই পেজটাতে ১,৫০০০০ ফলোয়ার। তাহলে এত দ্রুত ১,৫০০০০ ফলোয়ার হলো কি করে? যেটা আমার মেইন পেজ, ইলেকট্রনিক্স ড্রাই। একটা আছে ড্রাই, আপনারা ড্রাই এ দেখছেন আর ড্রাই এ ১,৮৮,০০০ ফলোয়ার। যেটা আবার আছে ইলেকট্রনিক্স 2.0 এটাতে প্রায় ৩৫,০০০। আর নিউ ফুড ব্লগ এটাতে মাত্র ১২০০ নতুন পেজ। এই যে ৩টা পেজ, এই ৩টা পেজে এত ফলোয়ার কি করে আসছে? এত পরিমাণ ভিউজ কেন আসছে? আমি কি বুস্টিং করি বা আমি অন্য কিছু করি? না। আমি কিছু এসব করি না। শুধুমাত্র একটা জিনিস করি। এই জিনিসটা যদি আপনিও করেন তাহলে আপনার পেজটা অনেক দূর চলে যাবে। আপনিও মানুষের কাছে ভাইরাল হয়ে যাবেন। আপনিও অনেক কিছু করতে পারবেন। সেটা হলো আপনি একটা নির্দিষ্ট টাইম করে নেন। Facebook এ ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম করেন। ধরেন সাপোজ আপনি বিকাল ৪টা, ৫টা, ৭টা এরকম একটা নির্দিষ্ট টাইমে আপনার ভিডিও কনটেন্ট আপলোড করেন। দ্বিতীয় কথা টাইম মেইনটেন্যান্স করবেন। আপনি যে টাইমটায় ছাড়বেন সেম একই টাইমে ভিডিও আপলোড দিবেন। আপনি যদি সপ্তাহে ২ টা ছাড়তে পারেন তাহলে এই ২ টা দিন নির্ধারণ করুন। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার যে কাজের উপরে অভিজ্ঞতা আছে। ধরেন আমি ইলেকট্রনিক্স এর কাজ করি। আমি ইলেকট্রনিক্স এর উপরে অভিজ্ঞতা আছে। এর জন্য আমার আ পেজটা কিন্তু দাঁড়ায় যাচ্ছে। আমার ভিডিওর অভাব হচ্ছে না। যেমন আমি ফুড ব্লগিং করি। খাবারের ভিডিও করতে যেয়ে আমার কিছু খাবারের ওই পরিমাণ ভিডিও কনটেন্ট থাকে না যে পরিমাণ প্রয়োজন। এর জন্য আমি খাবারের ভিডিওটা ২ দিন ১ দিন পর আপলোড করে থাকি। আর ইলেকট্রনিক্স প্রতিদিন সন্ধ্যা ৭ টায় একই টাইমে আপলোড করি। আর যে পেজটাতে আপনারা ভিডিও দেখছেন এটাতে রিল ভিডিও আমি প্রতিনিয়ত ৬টা, ৭টা, ৮টা করে ভিডিও কনটেন্ট আপলোড করি। তো আমি যে কাজে আছি, আমি এর জন্য বলছিলাম আপনাদেরকে আপনারা যে কাজে থাকবেন, সেই কাজে যদি ভিডিও কনটেন্ট আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিওর কোনো অভাব থাকবে না। আপনি অলস টাইম ভিডিও আপলোড করতে পারবেন। আর ১ম কথা ফলোয়ার আনা, ভিউজ আনা, টাকা ইনকাম করা একবারে সহজ। এর চেয়ে সহজ কোনো কাজ নাই। এখন অনেকজন বলে, "ভাই আমি ১ বছর, ২ বছর, ৬ মাস, ৭ মাস ধরে কাজ করছি। কিন্তু আমি এখনো গ্রোথ করতে পারছি না কেন?" আপনারা পারছেন না, আপনারা টাইমটা মেইনটেন্যান্স করেন না। একদিন এই ভিডিও ছাড়ছেন, আরেকদিন ওই ভিডিও ছাড়ছেন, এরকম না। একটা ক্যাটেগরির উপরে আপনার লং টাইম কাজ করেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই যেরকম আমি যে পেজগুলাতে ভিডিও মানে মনিটাইজেশন পাচ্ছি ৪ মাস ৫ মাস পরেই আমি সবগুলা থেকে মনিটাইজেশন পাই মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ইনকাম হচ্ছে কিন্তু, হ্যাঁ? তো আপনারা চাইলে আপনারা খুব সহজে এভাবে করতে পারেন। কিন্তু আপনারা প্রত্যেকদিন যদি একটা পারেন আলহামদুলিল্লাহ, না পারলে একদিন পর করে আপনারা ভিডিও আপলোড দিবেন। ইনশাআল্লাহ আপনাদের পেজটা গ্রোথ হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনাদের সাথে কেউ শেয়ার করবে না। যদি ভালো লেগে থাকে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।